অনেকেই আমাকে পার্সোনালভাবে জানতে চেয়েছেন, স্যার বুড়া বয়সে বিয়ে করব, আমার ওয়াইফ তো মারা গেছে, এখন এই বুড়া বয়সে বিয়ে করব, পাড়া প্রতিবেশী কি বলবে, এবং আমি কি রকমের এই পারফরম্যান্স করতে পারবো, এই পারফরম্যান্সে কোনো রকমের কোনো ত্রুটি হবে কি না, এ ব্যাপারে স্যার আপনি যদি একটু তথ্য দিতেন, সরাসরি চেম্বারে এসে আলোচনা করে। তো হ্যাঁ, পুরুষদের বয়সের কোনো বয়সের সাথে পুরুষদের কোনো একেবারে সম্পর্কই নাই। শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে, 110 বছরও যদি বয়স হয়, আবারও বলছি, শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে, পুরুষের বয়স যদি 110 বছরও হয়, তাহলে সে অনায়াসে বিয়ে করতে পারে এবং তার স্ত্রীর সাথে দৈহিক মেলামেশা অর্থাৎ ইন্টারকোর্স, যৌন মেলামেশা এগুলা করতে পারে। এই ব্যাপারে একটু আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, বার্ধক্য জীবনে বৃদ্ধকালে বিবাহ করা শরীরের জন্য উপকার না ক্ষতিকর, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। জি, আমি একজন চিকিৎসক, তো বলবো এটা অত্যন্ত উপকার। কেন উপকার? কেন উপকার? জি, উপকারটা এ কারণে পুরুষের স্ক্রুটাম আছে, এই স্ক্রুটামে টেস্টিস আছে, এই টেস্টিসে এই পিটুইটারি গ্ল্যান্ডের একটা জায়গা আছে হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাস থেকে সংকেত পাঠায়, মৃত্যুর আগ পর্যন্ত 120 বছর 130 বছর সংকেত পাঠাতেই থাকবে। তো ওখানে তৈরি করতে থাকে, ফ্যাক্টরিতে তৈরি করতে থাকে। কি তৈরি করতে থাকে? স্পাম তৈরি করতে থাকে। সাথে নিচে আবার একটু আছে দুটো সিমের বিচির মতো দেখতে, এটাকে বলা হয় পোস্টেড গ্ল্যান্ড। এখানে আবার সিমেন তৈরি করে, পোস্টেড গ্ল্যান্ডে সিমেন তৈরি করে। আর মূলত সেক্সুয়াল বা ইন্টারকোর্সের সময় সিমেন অ্যান্ড স্পাম এই দুটো একাত্র হয়েই মহিলাদের যোনিপথে প্রবেশ করে। স্পামটা উপরের দিকে চলে যায় আর সিমেন্টটা নিচের দিকে তরল আকারে নেমে যায়। অনেক রুগীতে মহিলারা বলে, স্যার আমি তো স্বামীর সাথে মেলামেশা করি, কিন্তু দাঁড়াইলেই দেখি এই মাসিকের রাস্তা দিয়ে দেখি পা গড়াইয়া পড়ে যায়। তাহলে কি আমার জরায়ুতে এটা প্রবেশ করায় নেয়? না, এটা জরায়ুতে প্রবেশ করার জিনিস না। হ্যাঁ, এটা সিমেন্ট। আর স্পাম এটা উপরের দিকে দাপিত হয়, এটা টার্গেটই উপরের দিকে সে চলাচল করবে। বিজ্ঞানের কথা বলছি, উপরের দিকে দাপিত হবে। কেউ শিখিয়ে দেয় নাই তাকে, কেউ কোনো ট্রেনিং দেয় নাই, তার কোনো মাস্টার নাই। বিনা ট্রেনিংই স্পাম উপরের দিকে সে দাপিত হচ্ছে। সৃষ্টিকর্তার কত একটা অনুগ্রহ। তো এভাবে যেতে যেতে এই স্পামটা ইউট্রাস অতিক্রম করে ফ্যালোপিয়াম টিউবের শেষ প্রান্তে গিয়ে একটা ওভাম বা ডিম্বাণুর সাথে এ মিলিত হয়, যেটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানে জাইগোট বলে থাকি, জাইগোট করে। তো এভাবে হচ্ছে। তো পুরুষ যদি বয়স খাটিয়ে বিয়ে করে, তাহলে তার সুবিধা হলো এই, তার বিশেষ করে যে পোস্টেড গ্ল্যান্ড থাকে, এই পোস্টেড গ্ল্যান্ডের ক্যান্সার থেকে কিন্তু সে পরিত্রাণ পেতে পারে। এখন কিন্তু পোস্টেড ক্যান্সার কিন্তু বেশি দেখা যাচ্ছে, পোস্টেড ক্যান্সার কিন্তু পাওয়া যাচ্ছে। তারপর আসে দেখা যাচ্ছে অনেক মহিলারা স্বামীর থেকে আগেই মারা গেছে, যার পরিপ্রেক্ষিতে পুরুষটা একা হয়ে গেছে, তার একটা সঙ্গীর প্রয়োজন, সে
সেকেন্ড ম্যারেজ করতে পারে, এবং এই বয়স বেশি সে ইন্টারকোর্স যদি করে তাহলে তার বিশেষ করিয়া ওই যে সিমেন্ট, এই সিমেন্টটা বেরিয়ে যাবে। সিমেন্টটা বেরিয়ে গেলেই তার পোস্টেট গ্ল্যান্ড ভালো থাকবে। পোস্টেটাইটিস নামে একটা রোগ, এইটা হবে না, এবং পোস্টেটে ক্যান্সার হবে না। আরও কতগুলো সমস্যা আছে। সে একজন সঙ্গিনী পাবে। সে কম বয়সী একটা মেয়েকে দিয়ে সে তার কি বলে এটাকে, তার শরীরকে রক্ষণাবেক্ষণ করাতে পারবে। সে তার সংস্পর্শে আসতে পারবে, তার সাথে দৈহিক মেলামেশা করতে পারবে। এবং ইসলামে বা বিভিন্ন ধর্মেও এটা জায়েজ। ইসলামে তো জায়েজই। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দেখিয়েছেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 25 বছর, মা খাদিজাতুল কুবরার বয়স 40 বছর, তখনও হয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স আর মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স, এটা আপনারা একটু ইউটিউবে খুঁজে দেখে পেয়ে যাবেন। থ্যাংক ইউ অল।